ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনে নবাজি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহু আকবার যাতে নাকি খুশু হইয়ে জ্বর বাড়ি গিয়ে বলেন আর রোজা রাখকে দিনের মধ্যে রোজা রাখকে আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে বলে সেহরি হাইয়ে আল্লাহু আকবার। এদিন রাতের মধ্যে বলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ের হতে ও মা ফাতেমা তুম আজিয়া তুমি আলী ফুয়ারে কি করিয়ন সেহরি হাইয় পয়তে হাইয় ওজি তোমার ফুয়ারে ইফতারি করছেন জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ। কোন হতে আর নবীয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্ন তো সত্য আর স্বপ্ন মধ্যে যদি নড়ে মিথ্যাস শয়তানে ওয়াসওয়াসা থেকে কিন্তু তারা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বলে ঘুম গিয়ে ঘুম জানার পরে আদার মধ্যে বলে আর রাসূল কি তোমার বাম বান দেখে সাথ দিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জান অনেক কিছু বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে নাকি মুসলমান রাসূল হতো ফাতেমা তোমারে তুই দিন হতো আব্বা আর কালা তুই দিলি কি হতো জি তোমারে তুই দিন তুমি আলীর ফুয়ারে সেরি হাইয়ো আর ফুয়ারে তোমার তুন ইফতারি করা বলিব সুবহানাল্লাহ। তাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাটার ভাইয়ে দে আয় আজিয়া মরে যাইম দিনের মধ্যে সুবহানাল্লাহ। তখন বলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়িয়ে বইয়ের কিছু সুবি তালিল দুরূদ শরীফ কোরআন তেলাওয়াত এশার কর নামাজ পড়িতো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলে ফজরের নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি জিকির আজকার করিয়ে আল্লাহু আকবার কিছু হাজর মধ্যে জড়িত হইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আয়ের দেখে দে ফাতেমা অন্যদিন তো মুসলমান মধ্যে বইয়ের তুসবি তালিল হইতো আজ মুসলমান মধ্যে কেন দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুয়ার সাথ দে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেশি ব্যস্ত আল্লাহু আকবার। ইন্দি রাসূলুল্লাহ হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ইতরা দুনো ভাইয়র আর রাসূলুল্লাহ নাতি দুনোজনের রাসূলের দুটি বেলা বলিয়ে আবার গাবলা লইয়ে পানি গরম দিয়ে আল্লাহু আকবার। ইন্দি কিছু আটার হামি লইয়ে ফিড়া বানাই বেলা বলিয়ে প্রস্তুত লইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্দি আয়েরে কত কিরে আজ ফাতেমা উঠে গেল আয়েরে দেখিলো দে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না সমস্ত হামি কিনে মেজে ব্যস্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতেমা তুই এতকিন হাম গেরে করতে লাগিও তোমার গার মধ্যে জ্বর শরীরের মধ্যে অসুস্থ এতকিন বিয়ারাম লইয়ে রেখে না তুই এতকিন হাম গরি বেলা গেরে তুই লাগি গিয়ে বল আল্লাহু আকবার। হতা হওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দে ও আমার স্বামী আয়া যে রাতের স্বপ্নের মধ্যে দেখিলাম তুই আর আব্বা জানে আয়ের আর হতো জি আজিয়া আলীর ফুয়ারে তুই সেরি হাইয় ইফতারি করতেন দে তোমার ফুয়ারে সুবহানাল্লাহ। ইয়ার তুমি বুঝা গেল দে ফাতেমা দুনিয়া তুমি বিদায় নিয়ে যাইব এ হতা যেতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হাদের সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদের একজনের দূরে একজনের হাতা হাড়ি যেতে শুরু করি হিন্দি বলে হযরতে ইমাম হাসান আর হুসাইন আইসি আইরে দুজনের তুল মুসাল্লার খনিকে কিছু নহর শেষ প্রান্তর মধ্যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে ও আমার হযরত টুকরা আর কাল্লা হাদির তোমার নানা জানত তো যাইরে মুসাল্লাহ না সুবহানাল্লাহ। আর নবীর রোজা মুবারক মাঝে আর নবী জিন্দানে মারা হায়াতুন নবী আল্লাহু আকবার। আর নবী জিন্দা আর নবীর রোজা মুবারকের মধ্যে জিন্দা আছে আর সালাম দিলে নবীর রোজা পাকের মধ্যে বসে নবী ফাইরে খুশি হয়ে বলে সুবহানাল্লাহ। তারপরে বলে ইমাম আর হাসান আর হুসাইনে বলে রাসূলের রোজা মুবারকের মধ্যে যাইয়ে যেতে ফুসাল লইয়ে রাসূল হদে ও আমার হলজার টুকরা হাসান আর হুসাইন তোমারা তাড়াতাড়ি গরম মধ্যে গরম মধ্যে যাইয়ে তোমার মার চেহারা রিকাস হই তোমার মারে গঙ্গুরি এর মনে দিনি গঙ্গুরি চাইল গই তোমার মা দুনিয়া তুই বিদায় লই যাইব সুবহানাল্লাহ। তোমার মার চেহারা রিকাস হই এ ঘটনা তুই বুঝা গেল তুই ছেলে সন্তান হলে যদি মা বাবার চেহারার গেসাদ হয় এক একবারের মধ্যে এক এক কান্ন বল হল সুবহানাল্লাহ।
পৃথিবীর মধ্যে রহম্য হলো কি একশো নাই শুধু চাইলে সোয়াব ইয়ান দিকে মা বাবা চেয়ার আরিকা যদি হন ছেলে সন্তান হলে মহাব্বতন নজরে যদি সাদ হয় এক এক বারের মধ্যে এক এক কান্নার জন্য নফল হয় সোয়াব আল্লাহ পাকে দান করিব সুবহানাল্লাহ। আর যে সমস্ত ভাইয়ের আছি বাপর মার মনের মধ্যে কোনোদিন আগান দিবে না। আল্লাহ পাক হদ্দে ও বান্দা তোরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোরা মা বাবার উপর ইহসান করিবে। মা বাবার উপর কি করতে হদ্দে আল্লাহর হুকুম ফরজ মানন। ইহসান করন মানে কি দয়া করন যে তক যে সময় যে জিনিস মা বাবার তুন্দর হার এক তক এই সময় এই জিনিস ছেলে সন্তান হলে মা বাবারে তৈয়ার করিয়ে দন্নান খরচ আয়নের মা বাপে বুড়ো গিয়ে মায়ে দুয়া ফানাইতো স্যার দুয়া ফানানি দিয়া করিব না করিব বাবা হত তালা দিয়া ওষুধ আনাও না ওষুধ আনি দিয়া করিব আর হইতে কি হাইতে পান না ভার ফানানোর দেনে বাজার আনার দেনে দুয়া বিরিয়ানিতে হইলে ইনানোর দেনে এ ভাই অল দুস্তাবা বল এ বাবে আইনে যেতরা কি পুরা ছিলাম ছোড়বা ছিলাম একটার মধ্যে আইনের বাবে কোনোদিন টিয়ারি কেসাই এনে নিজে নাহাই নিজে নলয় আইনের চিকিৎসা করাই এনে নগরে এর নিকা বাপে মার মনের মধ্যে কোনোদিন আগান নদিবা। তখন বলে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে ডেকেল ফোনে হযরত ইমাম হাসান আর হুসাইন তখন তারা হাজির শেষ প্রান্তের মধ্যে শুরু করে আল্লাহু আকবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হাসান হুসাইনের ডাকিয়ে রাখতে ও হাসান হুসাইন তোমার আব্বার একখানা গুরুরে ডাকো আয় দুনিয়া তুই যাইম বই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাকিয়ে রাখতে ও আমার হযরত করা স্বামী আয় বহুত বছর পর্যন্ত অনুলগের উপর গুরুগি হতা বাত্রা সালা ফিরাইয়ে আমাদের বহুত কষ্ট দিতে থাকি আল্লাহর ওয়াস্তে আর একখানা গুরুর ক্ষমা করে দাও এ হতা হওয়ার পরে আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে খোঁজে ফাড়ি উঠে ও আমার স্ত্রী ফাতেমা তুই না দে রসুলের মাইয়া আল্লাহু আকবার ব্যস্ত মধ্যে তুই বাদে মহিলা মাঝে সরদানি ও ফাতেমা তোমারে আয়া দিয়ে গরম মাঝে আননি নদী কোনোদিন পেট করিয়ে দেবো হানা হাবাইন্য বাড়ি তোমার একখান নতুন একখান দামি একখান হওয়ার পারাইন্য বাড়ি ও ফাতেমা তুমি আরে ক্ষমা করে দিও আল্লাহু আকবার তখন বলে আলী হাজির ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজির হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু ও আমার স্বামী আজ তো দুনিয়া তুমি বিদায় লই যাইও আল্লাহু আকবার আর দুয়া হজে টুকরা সন্তান আছে উগর নাম ইমাম হাসান আর উগর নাম হুসাইন আর জাদুমণি দুনুয়ারে সাইয়্য ও আমার স্বামী অনরে আর কান্না সিগত করে দিয়া যেতে মারা যাইও আর রাইতুম মধ্যে অনেক কি করিবা তখন করিবে লাইবা দিনম মধ্যে আর কি না করিবা তখন ন করিবা মানুষ অরে আর না দেখে অদদে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাজত বলে মারা গেল মারা যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা বলে চিন্তা করেন হাই রে এখন হনা বস্তু মারা হনিকের মুর্দার হবন দিতে হইয়ে এখন খেহনা বাস্তব তখন বলে তিয়াইরে চিন্তা করতে করতে আল্লাহু আকবার জলিল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আয়ের উপস্থিত হয়ে সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু রহতে ও আবু যর গিফারি আয় হলো গিয়ারে না তুমি যে খবর নদী তুই কেনে খবর পাইলা তুই কেনে এড়ে আইলা সুবহানাল্লাহ হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলতে मुझे कुवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे कुवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ ओ वाली আই এনে আসি দে নয় আর হইয়ে দে আসি দে আই এনে আসি দে নয় আল্লাহর নবী বলেন আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত এগিন দেখি আল্লাহু আকবার হযরত আবু যর গিফারি খবর দিয়ে ও আবু যর গিফারি তুই যাও আলীর গরম মাঝে যাইয়ে রাখনা করিয়ে সাহায্য করে কই